জ্যৈষ্ঠের খরতাপ না থাকলেও সকালে মেঘলা দিনের আবহে ঢাকার সব অলিতে গলিতে কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। এর মধ্যে দুপুরে এক পশলা বৃষ্টি স্বস্তি দিচ্ছে সবাইকে। আবর্জনাও ধুয়ে গেছে কিছুটা। কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আত্মশুদ্ধির কথা বলছেন নগরবাসী। ঈদুল আজহায় পশু কোরবানি মুসলমানদের জন্য ওয়াজিব। আল্লাহর সন্তুষ্টি পেতেই তাদের এই পশু জবাই। সকালে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন। কোরবানি যারা দিচ্ছেন তারা বলছেন ত্যাগের মহিমায় এই বিসর্জন তাদের। আমাদের আল্লাহ সবার কোরবানি কবুল করুক। এটা আসলে অনেক বড় একটা ত্যাগ। আমরা ঠিকমতো গরু কোরবানিতে পেরেছি, এটা আল্লাহকে হাজার শুকরিয়া এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। জ্যৈষ্ঠের খরতাপ নেই, তবে সকাল থেকেই মেঘলা আকাশ, নেই গরমের খুব একটা বিড়ম্বনা। তাই রাজধানীবাসী স্বস্তি নিয়েই খুশি মনেই কোরবানি দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই তরিকা আল্লাহ পাক নির্ধারণ করেছে মুসলমানের জন্য একটা ত্যাগের মহিমা, এবং এই ত্যাগ দ্বারা আমরা এটাই বুঝি এবং স্বীকার করি যে নিজেদের ভিতরে আত্ম অহংকার এবং নিজেদের ভিতরে মানুষের ভিতরে যে সমস্ত অহংকার যেন ত্যাগ করা হয়। কোরবানি আমি যখন দিতে পারছি তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আল্লাহর একটা নির্দেশ পালন করতে পারছি। এটা হলো সবচেয়ে বড় কথা। পাড়া মহল্লার রাস্তা, নিজেদের বাড়ি পথ কিংবা গ্যারেজ বেছে নেওয়া হয় এবার পশু জবাই করতে। কোরবানি আল্লাহ কবুল করবেন প্রত্যাশা সবার। এবারের কোরবানি অনেক ভালো। সিটি কর্পোরেশন লোকেরা সুন্দর নিয়ে যাচ্ছে। তারপরে বাজারে গেলাম হাটে, সেখানে কোনো চান্দা নাই, গরু ছাগলের দাম কম মনে হলো। তো দেশবাসীকে সবাইকে ঈদের শুভেচ্ছা। কুরবানির অনুভূতি আল্লাহর মতে ভালো ফিল হচ্ছে। দেন হচ্ছে আপনার সিটি কর্পোরেশন যে দুটা উদ্যোগ নিয়েছে খুবই ভালো হয়েছে। সামর্থ্যবান কেউ একাই একটি পশু জবাই করেছেন, কেউ আবার কয়েকজন মিলে একটি পশু জবাই করেছেন। সবার আশা বিদায় নিবে নিজের ভেতরের পশুত্ব, দৃঢ় হবে সামাজিক সম্পর্ক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।